আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা কুইক গ্লোই মেকআপ লুক দেখাবো যা ইজিলি তোমাদের যে কোনো অকেশনে গ্ল্যাম করে তুলবে। সো মেকআপ করার পূর্বে প্রথমে আমি আমার স্কিনটাকে ময়শ্চারাইজ করে নেব। এখানে আমি কোজারেক্সের অ্যাডভান্স নেইল যে অ্যাসেন্সটা আছে সেটা ইউজ করছি। এরপর অ্যাজ আ ময়শ্চারাইজার আমি এখানে ইউজ করছি বিডি বিউটি গ্ল্যামার্সের মাচা সিরাম ময়শ্চারাইজারটা। এবার আমি অ্যাবসলিউট নিউ ইয়র্কের এই ম্যাটিফাই মি প্রাইমারটা ইউজ করে নেবো। এটা একটা সিলিকন বেস প্রাইমার, এটা পোর মিনিমাইজ করতে অনেকখানি হেল্প করে। প্রাইমারটা আমরা সাধারণত ইউজ করে থাকি ফাউন্ডেশন আর পোরের মাঝখানে একটা ব্যারিয়ার ক্রিয়েট করার জন্য, যাতে আমাদের পোরের ভিতরে ফাউন্ডেশনটা না ঢুকে স্কিনটা ভালো থাকে, সেজন্য আমরা প্রাইমারটা ইউজ করে থাকি। আর প্রাইমারটা অ্যাপ্লাই করার পর আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করে তারপর আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। যেহেতু আমি আজকে একটা গ্লোই মেকআপ লুক ক্রিয়েট করব, তাই এখানে আমি MN এর লিকুইড যে হাইলাইটারটা আছে এটা ইউজ করছি। এখানে আমি কয়েক ড্রপস হাতে নিয়ে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। অনেকে এই লিকুইড হাইলাইটার্সগুলো ফাউন্ডেশনের সাথে মিক্সড করে তারপর অ্যাপ্লাই করে, আমি ফাউন্ডেশন দেওয়ার পূর্বে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই হাইলাইটার্সগুলো কয়েক শেডের হয়ে থাকে, এখানে আমার শেড নাম্বার হচ্ছে 2। ফর ফাউন্ডেশন আই এম ইউজিং গশ ফাউন্ডেশন প্লাস, এখানে আমার শেড হচ্ছে 008। এই ফাউন্ডেশনটা ইউজ করার রিজন হচ্ছে এই ফাউন্ডেশনটা স্কিনে অ্যাপ্লাই করার পর স্কিনে একটা গ্লোই ইফেক্ট আসে, তাই আমি এটা ইউজ করছি। হাতে পরিমাণ মতো ফাউন্ডেশন নিয়ে সেটা আমি ফিঙ্গার টিপসের সাহায্যে ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নিব। এরপর একটা ওয়েট বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাব ড্যাব করে পুরো ফেসে ফাউন্ডেশনটা সেট করে নেব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর এখানে আমি এলিগাল প্রো কনসিলারটা ইউজ করে নিচ্ছি। এটা আমি শুধু আমার হাইলাইটার পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য নেব। এরপর সেম বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে এটা ব্লেন্ড করে নেব। কনসিলারটাকে সেট করার জন্য এখানে আমি রেভলিউশনের যে বানানা বেকিং পাউডারটা আছে সেটা ইউজ করছি। এটা অ্যাপ্লাই করার জন্য এখানে আমি একটা ব্রাশ নিয়েছি, ব্রাশের সাহায্যে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে এটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব, জাস্ট কনসিলারটাকে সেট করার জন্য। বেশি পরিমাণ আমি অ্যাপ্লাই করব না, এতে আমার যে ফেসের যে গ্লোইটা আছে সেটা কমে যাবে। আইব্রোটাকে সেট করার জন্য এখানে আমি ইউজ করছি আই ম্যাজিকের ব্র পমেট। এখানে আমার শেড হচ্ছে ডার্ক ব্রাউন। একটা ব্রাশ নিয়েছি যেটা এক সাইডে অ্যাঙ্গেল ব্রাশ আর এক সাইডে স্পুলি আছে। স্পুলি দিয়ে প্রথমে ব্রটাকে ব্রাশ করে তারপর অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে অল্প অল্প পরিমাণ প্রোডাক্ট নিয়ে আমার আইব্রোটাকে আমি সেট করে নিচ্ছি। আমার একটা আইব্রো ড্র করা হয়ে গিয়েছে, এখন আমি অফ ক্যামেরায় আমার আরেকটা আইব্রো ড্র করে নেব। আমার আই লুক ক্রিয়েট করার জন্য এখানে আমি ইউজ করছি বিউটি গ্লেজের যে কালার বোর্ড প্যালেটটা আছে, এই প্যালেটটা। এখান থেকে পার্পল কালারের যে প্যালেটটা আছে ওই প্যালেটের এখান থেকে আমি যে ডার্ক ব্রাউন শেডটা আছে ওইটা অ্যাজ আ ট্রানজিশন কালার হিসেবে ইউজ করছি। একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি এই ডার্ক ব্রাউন শেডটি নিয়ে আমার ক্রিজে আলতো করে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করে নেব। সেম প্যালেট থেকে ডিপ ভায়োলেট কালারটা নিয়ে অন্য একটি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমার আইসের যে আউটার ভিটা আছে ওইখানে আমি সার্কুলার মোশনে অ্যাপ্লাই করে নেব। সেম প্যালেট থেকে এই শিমারি শেডটা নিয়ে আমার ফিঙ্গার টিপসের সাহায্যে আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নেব। এখন ফেসটাকে কন্ট্রোল করার জন্য এখানে আমি ইউজ করছি টেকনিকের কন্ট্রোল প্যালেট আর এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ। কন্ট্রোল প্যালেট থেকে ডিপ আর লাইট দুইটা কালার মিক্সড করে তারপর আমি ফেসটা কন্ট্রোল করে নেব। নোজ কন্ট্রোলের জন্য আমি এখানে ব্লেন্ডিং যে ব্রাশগুলো আছে ওটা ইউজ করছি। ব্লাশের জন্য আমি এখানে টেকনিকের ব্লাশার প্যালেটটা ইউজ করব। এখান থেকে যে পিচ কালার শেডটা আছে ওইটা দিয়ে আমি ব্লাশারটা অ্যাপ্লাই করে নেব। যেহেতু আমি গ্লোই লুক ক্রিয়েট করছি তাই এখানে আমি ভরে ভরে হাইলাইটারটা ইউজ করব। প্রথমে আমি MN এর যে লিকুইড হাইলাইটার আছে এটা আমি অ্যাপ্লাই করে নিব আমার ফিঙ্গার টিপসের সাহায্যে। দেখুন অ্যাপ্লাই করার পর জাস্ট লুক অ্যাট দ্য গ্লো, কত সুন্দর একটা গ্লো দিচ্ছে। এরপর লিকুইড যে কোনো জিনিস আমরা ইউজ করার পর এটাকে সেট করার জন্য একটা পাউডার ফর্মে কিছু ইউজ করতে হয়, তাই আমি লিকুইড হাইলাইটারটাকে সেট করতে এখানে সিয়াটেল লন্ডনের যে পাউডার হাইলাইটারটা আছে এটা ইউজ করে নিচ্ছি। এবার ল্যাকমির যে ইনস্টা লাইনারটা আছে ওটা দিয়ে আমি চিকুন করে আইলাইনারটা দিয়ে নেব। এখন আমি এসেন্সের আই লাভ এক্সট্রিম মাস্কারাটা ইউজ করব ল্যাশটা কার্ল করার জন্য। মাস্কারাটা ইউজ করার পর এরপর আমি একটা ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নেব।
নাও অ্যাজ আ লিপস্টিক আমি এখানে ইউজ করছি পোজো বিউটির বেরি পার্পল যে শেডটা আছে এটা। ফাইনালি আমার মেকআপ কমপ্লিট। এখন আমি মেকআপটাকে সেট করার জন্য ইউজ করবো W7 এর দ্য ম্যাট ফিক্সার সেটিং স্প্রে। হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাকে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান, আমি তাহলে ওই রিলেটেড ভিডিও ক্রিয়েট করার ট্রাই করবো। থ্যাংকস ফর ওয়াচিং।